সালামু আলাইকুম বন্ধুরা, আজকে আমরা নিয়ে আসলাম ফুচকা, হোমমেড ফুচকা। আজকে হঠাৎ প্ল্যান হলো ফুচকা খাওয়ার, তাই আমরা ফুচকা বানাইলাম। আমার বউকে বললাম যে ডিফারেন্ট কি খাওয়া যায়, যেহেতু আজকে আমার অফ ডে ছিল। সো ফুচকা খাওয়ার একটা আয়োজন করলাম। তো শুরু হয়ে গেল আমাদের ফুচকা বানানোর আয়োজন। অনেক সময় লাগছে, বাট মজা হয়েছে। তো ফুচকা বানানোর জন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে ডোটা রেডি করা। সো আমরা ডোটা রেডি করলাম, কিছুটা ময়দা নিলাম, সুজি, স্বাদ মতো লবণ। সুজিটা অ্যাকচুয়ালি এটা হচ্ছে আপনার ক্রিস্পির জন্য, সাথে কিছু খাওয়ার সোডা দেওয়া হয়েছে এটা স্বাদ বাড়ানোর জন্য। এখন আপনার এই যে তেল দিয়ে একটু পর পর এটাকে মিক্স করতে হবে, যেন তেল আর এই যে ময়দা সুজি এগুলো যেন ভালো করে মিক্স হয়। এই জিনিসটা যদি ভালো করে মিক্স না হয় তাহলে আপনার ফুচকাটা ফুলে ওঠে না। আর এই জন্যই আপনার এটা ভালো করে মিক্স করতে হবে, একটু একটু করে মিক্স করতে হবে। তারপর পানি টানি দিয়ে এটা আপনার সব পানি একসাথে নাই, অল্প অল্প পানি দিয়ে এটা মিক্স করতে হয়। তো বায়াজুজাল আমার বই সবকিছু করতেছে, এই যে ডোটা রেডি করলো। ও ওরই সবকিছু আপনার রেসিপির আইডিয়া সবকিছু ওরই থাকে। তো এই যে রেডি হয়ে গেলে ডো ফুচকা বানানোর, ডোটা আমরা 1 ঘন্টা রেখে দিব। 1 ঘন্টা রাখার পর এই যে এখন আমরা এটাকে কেটে নিব। 4টা আপনার রেডি করা হবে। তো এখান থেকে আমরা ফুচকা বানাবো। তো ফুচকা বানানো যতটা ইজি ভাবছিলাম আমরা, ততটা ইজি না। আসলে এটা বানানো অনেক সময় সময় সাধ্য বিষয়। যাক, আমার বউ আপনার রুটি বেলাতে খুব এক্সপার্ট থাকার কারণে এটা আপনার খুব সময় বেশি নেয় নাই, তাও মোটামুটি ভালোই সময় লাগছে। তো এইভাবে একটা আপনার রুটি বানানোর পরে এটাকে একটা মাঝখানে একটু স্লাইস করে নিতে হবে। তারপর আপনি বেলে নিতে হবে। দেন আমরা হাতের কাছে যা পাইছি তাই ইউজ করছি। আমরা একটা বড় বোতলের মুখা ইউজ করছি, ক্যাপ, যেটা পানির বোতল যেগুলো 5 লিটারের থাকে ওগুলো একটা ক্যাপ ইউজ করা হয়েছে। তো ক্যাপ দিয়ে আমরা বড় বড় সাইজ করে নিলাম। আর আমাদের ফুচকা মোটামুটি ভালোই আপনার শেপে আসছে, সুন্দর হয়েছে শেপগুলো। আর এটা আপনার যতটা মানে দেখতে সুন্দর তার চেয়ে বেশি খাইতে মজা লাগছে। এই হচ্ছে আমাদের ফুচকা, থিকনেসটাও মোটামুটি মাশাল্লাহ ভালোই। আর এই তো প্রায় মেবি আমরা এখানে 30-35টার মতো বানাইছি। এই হচ্ছে আমাদের ডো ডো থেকে ফুচকা। এখন হচ্ছে ভাজার পালা। তো আমরা আশা করি নেই এটা ফুলে উঠবে এইভাবে। ফার্স্ট টাইম বানানোর পরে আসলে বানাইছিলাম, সো আশানুরূপ হয়েছে। এতটা আশা করি নাই যে এতটা ফুলে উঠবে। তো দেখতেই পারতেছেন তেলে ছাড়ার মাত্রই আসলে তেলটার একটা রহস্য আছে। তেলটা কিন্তু আপনার বেশি গরমও না বেশি ঠান্ডাও না, একটা মৃদু আঁচে রাখতে হবে। এই তো দেখতেই পারতেছেন কেমন রেড রেড ব্রাউন ব্রাউন হয়ে গেছে। অ্যাকচুয়ালি দোকানে যেরকম পাওয়া যায় তাদের মতো তো আর হবে না, আমরা বাসায় যেহেতু বানাইছি। তারপরেও মাশাআল্লাহ খারাপ হয় নাই। আর এই যে আমাদের বুট, এটা হচ্ছে আপনার ডাবলি বুট। তো এটা আপনার গতকাল রাত থেকে ভিজায় রাখা হয়েছে। আর এখন এটা একসাথে হলুদ মরিচ এগুলো দিয়ে তারপরে চাট মশলা দিয়ে এটা আপনার একদম বয়েল করে নেওয়া হয়েছে। এটা যতটা সফট হবে ততটা ফুচকা মজা হবে। আর চটপটির জন্য একটু শক্ত রাখতে হয়, আমরা ফুচকা যেহেতু বানাইছি তাই এইভাবেই। আর এই যে এখন আমাদের টক রেডি করা হচ্ছে। টকের জন্য আমরা তেঁতুল পানির সাথে মিশিয়ে 1 ঘন্টা রেখে দিব। আর 1 ঘন্টা রাখার পর এটা আপনার যখন নরম হয়ে যাবে তখন এটার বিচিগুলো ছাড়িয়ে পানিটার সাথে মিক্স করে নিতে হবে, টকগুলো তেঁতুলটা আর কি ভালো করে। তারপর আপনার এই যে চটপটির যে মশলাগুলো দিতে হবে, আমরা মরিচ ম্যারিনেট করে রাখছিলাম। আর এ হচ্ছে আমাদের এখন চাট মশলা দিব 1 চামচ পরিমাণ বা তার চেয়ে একটু বেশি, যে যেরকম খান। আমরা একটু ঝালটা বেশি খাই তাই ঝালটা বেশি দিছি। আর লেবুটা হচ্ছে খুব প্রয়োজনীয় জিনিস। তারপর লেবুর সাথে একটু চিনি দিলে স্বাদটা অনেক জোস হয়। এটা যারা বানান তারা বুঝতে পারবেন যে স্বাদটা কিভাবে চেঞ্জ হয়ে যায় চিনির কারণে। তো এই তো এখন রেডি হয়ে গেল আমাদের টক ফুচকার জন্য। তারপর এই তো আলু আপনার কুচি করে নেওয়া হচ্ছে স্লাইসার দিয়ে, স্লাইসারের মাধ্যমে এটা সিদ্ধ করা একটা আলু ছিল। তো আলুটাকে আপনি কুচি করে নেওয়া হচ্ছে। তারপরে এই তো ডিম। তো ডিমটা তো অ্যাকচুয়ালি লাগবেই লাগবে, কারণ সিদ্ধ ডিম না হইলে ফুচকার মজা হয় না।
এই হচ্ছে টিম। আর এই তো রেডি হয়ে গেল আমাদের বুট, ডাবলি বুট। তারপরে এ হচ্ছে ডিম, আলু কুচি, এ হচ্ছে চাট মশলা, এটা দোকানেই পাওয়া যায়। আর এ হচ্ছে মরিচের গুঁড়ো, তারপরে হচ্ছে আপনার বিট লবণ অল্প, তারপরে এই যে সালাদের জন্য যা যা প্রয়োজন, শসা, তারপরে হচ্ছে পেঁয়াজ, ধনিয়া পাতা, এগুলো সব। এই তো আমাদের রেডি হয়ে গেল সবকিছু, এখন রেডি। মোটামুটি ভালোই সময় লাগছে ভাই রেডি করতে, এটা বলবোই। আর এই হচ্ছে এখন মিক্সের পালা। এখন এই যে প্রথমে আলুটা দিয়ে দেওয়া হলো ডাবলিতে, তারপরে মরিচ গুঁড়ো, আর এখন দেওয়া হবে আপনার কিছুটা স্বাদ মতো বিট লবণ। বিট লবণ অ্যাকচুয়ালি আমার চয়েস ছিল, আমি বিট লবণ পছন্দ করি এমনি এক্সট্রা লবণ থেকে। এরপরে ঝাল, ঝাল যেহেতু কাঁচা মরিচ দিলাম, তারপরে আপনার পেঁয়াজ, তারপর হচ্ছে ধনিয়া পাতা কুচি। এই তো এখন এগুলো একসাথে মিক্স করে চাট মশলাটা দিয়ে দেওয়া হবে। চাট মশলাটা একটু বেশি দেওয়া হলো, কারণ চাট মশলা না দিলে, বেশি না দিলে এটা আপনার টেস্ট হবে না ওইরকম, যতটা আমরা জানি আর কি। সালামু আলাইকুম। আজকে আমরা হোমমেড বাসায় ফুচকা বানাইলাম, দেখি এবার কেমন হয়েছে। সবাই তো এতক্ষণ দেখলেন যে আমরা ভিডিও করলাম, কেমন হয়েছে তা জানাবেন। আসলে বাসায় আজকে আমার অফ ডে, তাই কি খাবো চিন্তা করতে করতে আমার বউরে বললাম যে চলো আমরা একটু ফুচকা খাই। দই ফুচকা খাইতে চাইছিলাম, বাট সময় হয় নাই, বেরোতে পারি নাই, তাই ফুচকা খাওয়া হয় নাই। দই ফুচকা। চিয়ার্স সবাইকে। ওয়াও, বাসায় আমরা বানাবো এতটা মজা হবে কখনো ভাবিও নাই। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথে এভাবে থাকবেন, আমাদেরকে সাপোর্ট করবেন, লাইক, সাবস্ক্রাইব এবং শেয়ার করবেন সবসময়। ধন্যবাদ সবাইকে, আল্লাহ হাফেজ।